বাসায় যদি এরকম রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই করে নেওয়া যায় তাহলে টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে আর ফিশ ফ্রাই কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই করে নেওয়া যায়। আর এই ফিশ ফ্রাই করে নেওয়ার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। 3 পিস তেলাপিয়া মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়েও এভাবে আমি কেটে নিয়েছি। যখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করব, মশলাটা যেন মাছের গায়ে পুরোপুরিভাবে ঢুকে। আর এইভাবে যদি আপনারা ফিশ ফ্রাইটা করেন তাহলে বাসার সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে আর বারবার ফিশ ফ্রাইটা করে দিতে বলবে। এখানে আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর বারবিকিউর মশলাটা 1 চা চামচের মতো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস আর দিয়ে দিব সরিষার তেল। আর এই সরিষার তেল দেওয়াতে এই ফিশ ফ্রাইটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। 1 চা চামচ লবণ দিয়ে দিব, 1 চা চামচ ফিশ সস আর দিয়ে দিব 2 চা চামচের মতো লেবুর রস। এখানে আমি পুরো একটা লেবু চিপড়ে দিয়ে দিব যাতে 2 চামচের মতো লেবুর রস হয়। এখন আমি সব মশলাগুলো এভাবে হাত দিয়ে মাছের গায়ে মেখে দিব। একটু সময় নিয়ে মেখে দিব যাতে পুরা মাছের মধ্যে এই মশলাটা ঢুকে যায়। এইভাবে আপনারা বাসায় অবশ্যই এই ফিশ ফ্রাইটা করে খাবেন। কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এভাবে আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে মাছের গায়ে প্রত্যেকটা মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি মাছটা বের করে নিয়েছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখন আমি এই তেলের মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব। দিয়ে মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। যখন পুরো এক সাইড এভাবে লাল হয়ে পুড়ে পুড়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব। অপর সাইডটা ওইভাবে আমি লাল করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকতে হবে। অপর সাইডটাও হয়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। আর এখন আমি ডেকোরেশনের জন্য এখানে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি। হয়ে গেছে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা আপনারা পরোটা লুচির সাথেও খেতে পারেন, আবার লেবু রস দিয়ে শুধু মাছটাও খেতে পারেন। আজকের মতো এখানেই শেষ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।